দ্য বুক শপ সেলস নো বুকস বাংলা, ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ। তো এখানে কি আদার দেন বাংলা, ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ, এটা বোঝাচ্ছে কি ব্যতীত। তাইলে এই যে বুক শপ, এই বইয়ের দোকানে বাংলা, ফ্রেঞ্চ আর ইংলিশ ব্যতীত অন্য কোনো বই বিক্রি করা হয় না, এখানে সেটা বোঝানো হয়েছে। তো আদার দেন মানে হচ্ছে ব্যতীত, এইটাই আমরা নিব। দ্য ইমার্জেন্সি এক্সিট ওয়াজ কনসিল্ড উইথ, এখানে বসবে কনসিল্ড উইথ এ রেড কার্টেন। আমরা জানি উপকরণ অর্থে কি তার সাথে উইথ প্রিপোজিশনটা বসে, অর্থাৎ জরুরি যে নিগমন পথটি, অর্থাৎ জরুরি যে বাইরে প্রবেশের যে পথটি বের হয়ে যাওয়ার, তো সেটা লাল পর্দা দ্বারা লুকিয়ে রাখা হয়েছিল। এখানে তাহলে আমরা অপশন হিসাবে নেব উইথ। অডিয়েন্সেস are attracted by advertisement and tend to buy the product blindly. So এইখানে কোশ্চেনে তো এরকম দেওয়া ছিল না যে এফিসিয়েন্ট মানে কার্যকর বা জোরালো বা শক্তিশালী, ভিগোরাস মানে কালারফুল মানে রঙিন বা প্রাণবন্ত, অ্যাগ্রেসিভ মানে আক্রমণাত্মক, এগুলো দেওয়া ছিল না। বাট এগুলো আমি লিখে রাখছি যাতে আমরা কিভাবে বুঝবো আর কি সেটা বোঝার জন্য। তো এইটা হবে অ্যাট্রাক্টেড বাই। তো এখানে যে বাইটা আছে, আমরা জানি যে প্রিপোজিশনের পর আর্টিকেল, পসেসিভ প্রিপোজিশনের পর দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ আর পরেরটা হয় নাউন। তো মেন্ট, এই মেন্ট থাকলে কিন্তু সেটা হয় নাউন। আর এইখানে যে বাইটা আছে এটা হচ্ছে প্রিপোজিশন। সো আমরা এর মাঝে একটা অ্যাডজেক্টিভ আমার প্রয়োজন, কারণ প্রিপোজিশনের পর দুইটা ওয়ার্ড, তাহলে প্রথম ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হবে, প্রথম ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ। আর সেটা এখানে আছে কি ফুল। তো কোনো ওয়ার্ডের নিচে ফুল থাকলে আমরা সেটা বুঝি অ্যাডজেক্টিভ। তো কালারফুল, তো এখানে বসবে কালারফুল। এখন দেখবো ইটস মেইন পারপোজ ইজ টু গেট ইউ এক্সাইটেড অ্যাবাউট সায়েন্স বাই ডুইং ইট রেদার দ্যান সিম্পলি লার্নিং অ্যাবাউট ইট। হোয়াট ডাজ ইট রিফার টু? তাইলে এটা যদি আমরা বাংলা করি তখন এটার অর্থ দাঁড়াবে এটার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে শেখার পরিবর্তে চর্চার মাধ্যমে বিজ্ঞান সম্পর্কে আগ্রহী করে তোলা মানুষকে। তো ইটস মেইন পারপোজ ইজ টু গেট ইউ এক্সাইটেড অ্যাবাউট সায়েন্স বাই ডুইং ইট রেদার দ্যান সিম্পলি লার্নিং। অর্থাৎ মুখস্থ যে শিক্ষার পরিবর্তে বরং এগুলো প্র্যাকটিস বা চর্চা করার মাধ্যমে বিজ্ঞান সম্পর্কে কাউকে আগ্রহী করে তোলা। তো এখানে নির্দেশ করা হয়েছে সায়েন্স ফেয়ার সম্পর্কে। তো এইখানে অবশ্যই একটা যেটা হচ্ছে আমাদের বিজ্ঞান মেলা আছে, সেটা আমাদেরকে বিজ্ঞান সম্পর্কে আগ্রহী করে তোলে। সো সেজন্য আমরা এখানে অপশন হিসাবে বেছে নিব কাকে? অপশন হিসাবে বেছে নিব সায়েন্স ফেয়ারকে। তো দ্য এক্সপ্রেশন ইন ডেফিয়েন্স মিনস হচ্ছে প্রকাশ্য বিরোধিতা। তো এটা কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল না যে প্রকাশ্য বিরোধিতা, সেটা হচ্ছে ইন ডেফিয়েন্স মানে যে প্রকাশ্য বিরোধিতা, এটা আমি লিখে রাখছি। তো আমরা বেশি বেশি করে ভোকাবুলারি পড়বো, সেক্ষেত্রে হবে আমাদের এইগুলা এমসিকিউ দাগানো অনেক সহজ হয়ে যাবে। তো এইখানে প্রকাশ্য বিরোধিতা এখানে কোনটা দিয়ে বোঝাচ্ছে? এখানে প্রকাশ্য বিরোধিতা বোঝাচ্ছে প্রোটেস্টিং দিয়ে। সো এইটার অ্যান্সার হবে প্রোটেস্টিং, অর্থাৎ বিরোধিতা করা। আর ডিফাইনিং কেন হবে না? ডিফাইনিং হবে না কারণ ডিফাইনিং অর্থ নির্ধারণ করা। আর এগ্রিং অর্থ সম্মত হওয়া, সো এটা হবে না। নোডিং অর্থ মাথা নাড়ানো, সো এটাও হবে না। তাহলে ইনডেফিয়েন্স যেটা অর্থ, সেটার অর্থ হবে প্রকাশ্য বিরোধিতা করা। ইন এভরিডে লাইফ ইজ নট কনসিডারেড এ পলিট এক্সপ্রেশন। সো কোনটা পলিট এক্সপ্রেশন বোঝায় না? পার্ডন মি। সো এই যে আমাদের এইখানে আছে
পার্ডন মি, এক্সকিউজ মি, মে আই। পার্ডন মি, মে আই। এখানে ইউ মাইন্ড না, এখানে হবে উড ইউ মাইন্ড। উড উড ইউ মাইন্ড। সো এইগুলা তো ভদ্রতা অর্থে। তো এখানে ভদ্রতা না কোনটা, সেটা হচ্ছে হারি আপ, মানে জলদি করো। এটা তো ভদ্রতার সাথে কোনো ব্যাপার না, এটা ঘনিষ্ঠার্থক বোঝায়। তো এইটা নেওয়া হয়েছে মূলত আমাদের যে টেক্সট বুক আছে ওইখান থেকে, যে ওই যে ইটিকিটি মেনার এই ধরনের একটা অধ্যায় আছে, সেখান থেকে এটা নেওয়া হয়েছে। এখন দেখি চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট ন্যারেশন, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনে আছে আমাদেরকে কি করতে হবে, ইনডাইরেক্ট ন্যারেশন। এখানে বলা হচ্ছে আই সে টু হিম প্লিজ ডোন্ট রিপিট দ্য মিস্টেক। দেখেন আমি এখানে বলতেছি এইটা কি, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এইটা যে ইনভার্টেড এর ভিতরে আছে যেটা, সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। সো রিপোর্টিং ভার্ব দেখে কিন্তু যেটা রিপোর্টেড স্পিচ সেটা চেঞ্জ হয়ে থাকে ন্যারেশনের ক্ষেত্রে। তো এখানে ছিল আই সে টু হিম, অর্থাৎ প্রেজেন্টে ছিল, আর সে যেহেতু রিপোর্টিং ভার্বটা প্রেজেন্টে আছে, টেন্সে আছে, সো আমার রিপোর্টিং যেটা স্পিচ সেটারও টেন্সের কোনো পরিবর্তন হবে না। তো এটা হবে কি, প্লিজ ডোন্ট রিপিট দ্য মিস্টেক। তো প্লিজের পরিবর্তে হবে যে আই রিকোয়েস্ট হিম, আর এখানে কি টু প্লাস ভার্ব হবে। তাহলে এখানে যেহেতু ছিল প্লিজ ডোন্ট, এই যে ডু নট, ডাজ নট এগুলা থাকলে, মানে ডু ডাজ ডিড থাকলে সেটা উঠে যাবে, ফলে সেটার পরিবর্তে কি আসবে, জাস্ট নটটা থেকে যাবে। তারপরে হবে কি টু প্লাস ভি ওয়ান। আমরা তো জানি যে যে কোনো ইম্পারেটিভের যেটা রুল ন্যারেশনের ক্ষেত্রে, সেটা কি করতে হয়, টু প্লাস ভি ওয়ান দিয়ে শুরু করতে হয়। যেটা রিপোর্টেড স্পিচ ছিল ওই পজিশনটা টু প্লাস ভি ওয়ান দিয়ে শুরু করতে হয়। সো হবে আই রিকোয়েস্ট হিম নট টু রিপিট দ্য মিস্টেক। অপশন এ আর সি কেন ভুল, এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে অপশন এ আর সি হচ্ছে কেন ভুল। এইটা একটা কারণে ভুল, এখানে দেখেন টু প্লাস ভি ওয়ান কিন্তু এখানে ছিল না, অথচ টু প্লাস ভি ওয়ান লাগবেই আমার ন্যারেশনের ক্ষেত্রে ইম্পারেটিভ করতে গেলে। তো এখানেও টু প্লাস ভি ওয়ান নাই, তো এইটাও মিস্টেক, এইটাও মিস্টেক। আর আই টোল্ড হিম নট রিপিট দ্য মিস্টেক, সো এইখানেও ওই একই কারণে ভুল হয়েছে, টু প্লাস ভি ওয়ান নাই। আর এইখানে যেটা অপশন বি, দেখেন আই সে টু হিম প্লিজ ডোন্ট রিপিট দ্য মিস্টেক। সো এইখানে এরা কেন কাইন্ডলি আনলো এক্সট্রা, এই কাইন্ডলি আনার তো কোনো মানে হয় না, এখানে এক্সট্রা নিজের থেকে আনার কোনো উপায় নাই, প্রত্যেকটা একটা গ্রামার ফলো করে। সো অ্যান্সার হবে আই রিকোয়েস্ট হিম নট টু রিপিট দ্য মিস্টেক। আর এখানে দেখেন আমি এক্সপ্লেনেশনটা এখানে দিয়ে দিয়েছি যে প্রদত্ত বাক্যটি একটা ইম্পারেটিভ সেন্টেন্স, প্রদত্ত বাক্যটি একটা ইম্পারেটিভ সেন্টেন্স। সো ইনডাইরেক্ট স্পিচ রিপোর্টিং ভার্বের পরে টু প্লাস ভি ভার্ব বলবে। এ আর সি এটা ভুল কেন, টু প্লাস ভার্ব ছিল না বলে, আর বি তে এক্সট্রা কাইন্ডলি আনা হয়েছে, সো এটাও ভুল। এখন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ অ্যান অ্যাডভার্ব ইন ইট। সো আমরা দেখি কোনটায় অ্যাডভার্ব আছে, তো যেটা অ্যাডভার্ব থাকবে সেটা আমরা কারেক্ট করব। তো আই ওয়াজ হ্যাপি টু সি দেয়ার। সো এই যে টু এর পরে এটা ছিল একটা ভার্ব, টু সি দেয়ার, আর এই দেয়ারটা এখানে ছিল এটা কি একটা প্রোনাউন, হ্যাপি টু সি দেয়ার। আর এখানে ছিল বিতে আই কুড হেয়ার এ ক্যাকোফোনি অফ লাউড ভয়েসেস। দেখেন এখানে একটা আর্টিকেল আছে, আর্টিকেলের পর একটা ওয়ার্ড আর এই যে, সো এইটা কি একটা নাউন। আর হেয়ার কি, এখানে আই কুড হেয়ার, কুড হচ্ছে অক্সিলারি আর হেয়ার হচ্ছে মেইন ভার্ব। আর এখন অফ এটা একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পর দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, কারণ এটা এই যে ভয়েস যে নাউন এইটারে মডিফাই করতেছে, কেমন ভয়েস, উচ্চ শব্দ। তো হি স্টেইড ইউজুয়ালি লং, সো এখানে ইউজুয়ালিটা স্টেইড ভার্বটাকে মডিফাই করতেছে, সো এটা এখানে অ্যাডভার্ব। আর নিচে এটা দিস ওয়াজ দ্য অনলি সান অফ উলাইসেস, তো এটা হচ্ছে কি দিস ওয়াজ দ্য, তো আর্টিকেলের পর একটা ওয়ার্ড,
দুইটা ওয়ার্ড। সো আর্টিকেলের পর দুইটা ওয়ার্ড, তো আর্টিকেলের পর দুইটা ওয়ার্ড হয়, প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অনলি তো মোটামুটি আমরা অ্যাডভার্ব হিসেবে চিনি, বাট এখানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, কারণ এটা সানকে মডিফাই করতেছে যে অনলি একটা পুত্র। আর এটা যেটা, এটা হচ্ছে নাম বোঝাচ্ছে যে প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড। সো আমরা এখানে একমাত্র অ্যাডভার্ব পেয়েছি ইউজুয়ালি কে। সো এখানে হবে ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্ব, দ্য টাউন হোয়ার আই লিভ ইজ ভেরি ডিফারেন্ট নাও। তো এখানে আগে আমরা সেন্টেন্সটা একবার করে নিব যে দি টাউন হোয়ার আই লিভ ইজ ভেরি ডিফারেন্ট নাও। তো ইট, তারপরে এবার কি করব, দেখুন এখানে একটা লাইন বলতেছে, তারপরে বলতেছে ইট সেন্স এ লট। এটারে কি করব, আমরা জানি কোনো কিছু যদি ফলাফল বিদ্যমান থাকে তাইলে হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাইলে হয় প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট হবে। সো এখানে কি হবে, হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি আনলে সেটা প্রেজেন্ট পারফেক্ট পসিবল। সো এখানে আমি দেখি কোনটা প্রেজেন্ট পারফেক্ট আছে। সো দেখেন হ্যাজ প্লাস ভি থ্রি আছে, সো এইটাই পারফেক্ট আছে, তাহলে দি টাউন হোয়ার আর লিভ ইজ ভেরি ডিফারেন্ট নাও। আর এখানে হ্যাজ বিন চেঞ্জিং, তো এটা তো কন্টিনিউয়াসে চলে যাচ্ছে, এটা হবে না। আর ইজ চেঞ্জিং, এটা হচ্ছে ডাইরেক্ট কন্টিনিউয়াস, আর এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, তো এটাও হবে না। আর এটা হচ্ছে অনলি চেঞ্জ, তো এটাও হবে না। সো হবে কোনটা, প্রেজেন্ট পারফেক্ট, যেহেতু ফলাফল এখনো বিদ্যমান আছে। এখানে বলা হচ্ছে দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ওয়েস্ট ইজ, এটা কি হবে, ওয়েস্টেজ আর ওয়েস্ট দুইটাই হয়, ওয়েস্টের নাউন ফর্ম দুইটাই হয়, একটা ওয়েস্ট মানে অপচয় আর ওয়েস্টেজ মানেও অপচয়। সো এই দুইটা দিয়েই নাউন ফর্ম হয়ে থাকে। তো এটাই আসলে কোশ্চেনে একটা ভুল ছিল, যে এখানে ডাবল ডাবল যেটা, সেটা কোনো অপশন তো দেওয়া হয়নি আমাকে বেছে নিতে হবে একটাই। সো যেহেতু এখানে দুইটা সঠিক উত্তর আর অপশন আছে আমার একটা, সো আমরা বলতে পারি প্রশ্নটাই ভুল ছিল। তাহলে এটা কি হবে, দুইটাই হবে, একটা হচ্ছে ওয়েস্টেজ আর একটা হচ্ছে ওয়েস্ট। এখন চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম, মাই ফ্রেন্ড কেপ্ট মি ওয়েটিং, মাই ফ্রেন্ড কেপ্ট মি ওয়েটিং। সো আমরা জানি এটা কোন টেন্সে আছে, আমাদের প্রথম কাজ হবে এটা দেখা। তো মাই ফ্রেন্ড কেপ্ট মি ওয়েটিং, এটা আছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে। সো পাস্ট ইনডিফিনাইট টেন্সকে যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব, তখন আমাদের হবে স্ট্রাকচারটা হবে প্রথমে একটা সাবজেক্ট নিয়ে আসবো, তারপর কি নিয়ে আসবো, একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, কি অজয়ার, কারণ কি পাস্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ করতে হলে অজয়ারই একমাত্র আমাদের অক্সিলারি বা সহায়ক ভার্ব এখানে। তো অজয়ার প্লাস ভার্বের কোন রূপ হবে, ভি থ্রি, কারণ প্যাসিভ করতে গেলে যে কোনো ভার্বেরই তো ভি থ্রি হয়, প্লাস বাকি অংশ, এই বাকি অংশকে আরো কি বলা হয়, এক্সটেনশন। সো এইটা হবে। তো এইটা কোথায় আছে, একমাত্র এইটা আছে এইখানে, কারণ সাবজেক্ট অজয়ার প্লাস ভার্বের ভি থ্রি, এটা তো আছে, প্লাস বাই সবই আছে। সো অ্যান্সার হবে আমার এইটা, যে আই ওয়াজ কেপ্ট ওয়েটিং বাই মাই ফ্রেন্ড। বাট এইখানে কি ছিল, মাই ফ্রেন্ড কেপ্ট মি ওয়েটেড, তাহলে কি এই রুলের সাথে এটা মিলছে কোনোভাবে, এই রুলের সাথে মিলতে হবে। এখন দেখি ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স, নো সুনার হ্যাড দ্য পুলিশ সিন দ্য থিপ দেন দে স্টার্টেড সেভিং হিম। সো আমরা জানি তো নো সুনার হ্যাড প্লাস ভি থ্রি হয়, এটার রুল কি, নো সুনার প্লাস হ্যাড প্লাস নো সুনার প্লাস হ্যাড, তার সাথে হবে সাবজেক্ট, তার সাথে হবে ভি থ্রি, তার সাথে হবে দেন, তার সাথে আবার হবে কি, হ্যাঁ পরেরটা হবে পাস্টে। সো তারপরে আমরা পাস্টের যে স্ট্রাকচার সেটাকে ফলো করব, এই দেনের পরে সাবজেক্ট আসবে আরেকটা, তারপরে ভার্ব আসবে পাস্ট ফর্মে ভি টুতে। সো এইটাই ছিল আমার মোটামুটি স্ট্রাকচার। তো এইটার সাথে মেলে আমার অনলি নো সুনার হ্যাড প্লাস
দেখেন এটা নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট সাবজেক্ট প্লাস V3 প্লাস সাবজেক্ট প্লাস দেন প্লাস সাবজেক্ট ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। তো কারেক্ট সেন্টেন্স এখানে কি হবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এখানে আমরা চারটা অপশনে দেখতেছি নো সুনার হ্যাড এর অপশন। তো এখানে রাইট আনসার হচ্ছে এইটা। তো রাইট আনসার তো এটা এখানে আমি দাগায় রাখছি, প্রশ্ন তেমন থাকবে না। তো এটার যে একটা রুল সেটা আমাদেরকে ফলো করতে হবে, সেটার রুল আমরা প্রথমে লিখে নিই। তো এটার রুল হবে প্রথমে আমার নো সুনার সুনার প্লাস তারপরে আসবে হ্যাড, নো সুনার হ্যাড, তারপরে আসবে সাবজেক্ট, তারপরে হবে ভার্বের V3। মানে এটা হচ্ছে কি সহজে মনে রাখার উপায় আছে, নো সুনারের প্রথম অংশটা হবে পাস্ট পারফেক্টে, আর পরের অংশটা দেনের যে পরের অংশটা সেটা হবে পাস্ট ইনডিফিনাইটে। সো এটা ভেরি ইজি। তারপর হবে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো নো সুনারের প্রথম অংশটা হবে পাস্ট পারফেক্ট আর পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনাইট ফর্ম। সো এখানে কিন্তু সব মিলে আছে। তো নো সুনারের প্রথমে আছে হ্যাড, তারপরে আছে সাবজেক্ট, তারপর আছে V3, তারপরে আছে দেন, তারপরে আবার আছে সাবজেক্ট, তারপরে আছে ভার্বের V2। সো এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর বাদ বাকিগুলা এই রুল ফলো করে নাই, সো এগুলা মিস্টেক। সো এখানে তাহলে আরেকবার দেখে নিই, নো সুনার হ্যাড সাবজেক্ট V3 প্লাস দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 2, অর্থাৎ নো সুনারের প্রথম অংশ পাস্ট পারফেক্ট, পরের অংশ পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড সোশ্যাল ইজ। সো এটা তো আমার মানে জানা লাগবে, তো আমি এখানে নোটেই দিয়ে দিয়েছি মানেগুলা। সোশ্যালের সাথে যায় অ্যামিকেবল, অ্যামিকেবলটাই সোশ্যালের সাথে যায়, কারণ সোশ্যাল হচ্ছে সামাজিক, অ্যামিকেবল হচ্ছে অমায়িক, সামাজিক বা মিশু। আর হ্যাপি, সিভিলাইজড বা ঘনিষ্ঠ এগুলা তো হবে না, ঘনিষ্ঠ মানে অন্তরঙ্গ। তো সোশ্যাল অর্থাৎ সামাজিক বা মিশু, তো এইটাই যায়, বাট এগুলা কি যায় এর সাথে যায় না, তো এইগুলা হবে না। হ্যাপি, সিভিলাইজড, ইন্টিমেট, অ্যামিকেবল এগুলা হবে না। দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ডস মার্স ইজ কি হবে? অবশ্যই এইটার যে অ্যান্সার সেটা হবে মার্শিয়ান, কারণ এটা আমাদের মুখস্থ করা লাগবে। সেটা হচ্ছে মার্সের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মার্শিয়ান, অর্থাৎ মঙ্গল গ্রহ সংক্রান্ত। মার্স মানে মঙ্গল গ্রহ, আর মার্শিয়ান অর্থ মঙ্গল গ্রহ সংক্রান্ত। ফাইন্ড আ কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সো এখানে আছে ইম্বারাস, গ্যারান্টি, কোয়েশ্চেন নেয়ার আর অকারেন্স। তো এখানে একমাত্র কারেক্ট স্পেলড ওয়ার্ড হচ্ছে কোয়েশ্চেন নেয়ার। তো এইটা কেন কারেক্ট আর এটা ইম্পর্টেন্ট অনেক, এটা কিন্তু আমরা সবাই পড়ে থাকি স্পেলিং এর শুরুর দিকেই। তো এই ভুলদার বানানগুলো আমাদের মুখস্থ করতে হবে, আর শুদ্ধ বানানগুলো দেখি তো কোথায় কি ভুল ছিল সেগুলো আমরা দেখি। এই যে ইম্বারেস বানান, এইটার ভুল আসলে কোথায় ছিল? ইম্বারেস বানানটা এখানে ডবল আর হতে হবে, এখানে ডবল আর ছিল না। আর গ্যারান্টি এই বানানটায় আর ছিল ডবল, অথচ হবে একটা। অকারেন্স যে বানানটা সেইখানে সি প্রয়োজন দুইটা, বাট এখানে ছিল একটা।